হ্যালো, আসসালামু আলাইকুম। শুক্রবার দিন পাঞ্জাবি টাঞ্জাবি পরে ঘুরতে আসছি। কি মনে হচ্ছে কোনো রিসোর্ট? ঠিক রিসোর্ট না, এটা আসলে একটা ফিউচার সিটি। দেখাবো আপনাদের সেটা, তার আগে একটু আমরা গল্প করি, কথা বলি। এইটা আসলে খুবই চমৎকার না? দেখে মনে হচ্ছে ইটের রাস্তা, কিন্তু এখানেই এক সময় আমাদের শহরে যেভাবে নগরায়ন হচ্ছে, এখানে হয়তো একসময় কৃষি জমির চাষ হতো, বাট এখন আসলে মানুষজন বাড়ি করছে, থাকছে। তো আমরা যারা আমাদের মতো অনেকেই আছেন, আমি জানি ভিডিওটা দেখছেন, যারা বেসিক্যালি উদ্বাস্তু, মানে আমরা হচ্ছে ইমিগ্রান্ট ফ্রম আউটসাইড ঢাকা। আমরা প্রত্যেকে ঢাকা শহরে আসি পড়াশোনার জন্য, একটা চাকরি বাকরির জন্য, এবং তারপর আর এখান থেকে যাওয়া হয়ে ওঠে না। তো আমি ধরুন ঢাকা শহরে আছি, একটু সামনে চলে আসুন ক্যামেরাটা নিয়ে। আচ্ছা, আমি ধরেন ঢাকা শহরে আছি প্রায় 20 বছর হয়ে গেছে, কিন্তু আমার ঢাকা শহরে কিন্তু আমার নিজস্ব কিচ্ছু নেই, কোনো জমি নেই, কোনো থাকার জায়গা নেই। সবসময় মনে হতো যে একটা কিছু হওয়া উচিত, থাকা উচিত নিজের, কতদিন আর ভাড়া বাসায় থাকবো। কিন্তু প্রথমত হচ্ছে সাহস এবং সামর্থ্য, এই দুইটার খুব অভাব। সাহসটা হচ্ছে কি যে ভাই কই কিনবো, পরে আমরা নদীর মধ্যে একটা জমি দিয়ে তার পিছনে আমি ঘুরবো টাকা নিয়ে, শেষ যে কষ্টের কামানো টাকা। কারণ আমাদের সামর্থ্য এটা খুবই সীমিত। আমরা যারা চাকরি করি, দিন আনি দিন খায়ের মতো অবস্থা, এদিক থেকে সেদিক থেকে ধার করে চলতে হয়। মাস শেষে কিছু টাকা হয়তো আমরা ব্যাংকে 500-100 করে জমাই। ঠিক এইভাবে জমাইতে জমায়া এবং একটা সাহস এবং সামর্থ্য দুটো মিলে একটা সাংঘাতিক কাজ আমি করে ফেলছি, সাহসের কাজ। সেটা হচ্ছে ঢাকা শহরে গত 20 বছর আমার যেটা ছিল না, সেটা এখন আমার হয়েছে। আমি এখন এক টুকরো জমির মালিক, সিরিয়াসলি। এটা হচ্ছে ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি, মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আমরা ঢুকছি। এটা হচ্ছে এই প্রজেক্টের মেইন রাস্তা। আমরা 4 বন্ধু ঢাকা ইউনিভার্সিটির, আমরা সবাই মিলে আসলে কেনার সাহসটা পাইছি, কারণ এই ম্যাক্সওয়েলের যে মালিক পক্ষের একজন চেয়ারম্যান পদ বসে আছেন, সেও হচ্ছে আমাদের বন্ধু এবং সেও আমাদের সঙ্গে ইনক্লুডেড। ফলে অ্যাটলিস্ট রিস্ক ফ্রি একটা আমরা মনে করেছি একটা ইনভেস্টমেন্ট, সেটাতে আমরা গিয়েছি। তো এই মেইন রোডটা হচ্ছে 50 ফিটের, এটার সঙ্গেই পাশে এই সামনে প্লটটা দেখা যাচ্ছে। ভাই তুমি সামনে আসো না কেন ক্যামেরাটা নিয়ে? দেখতে পাচ্ছ প্লটটা? ওইখানে একটা 10 কাঠার একটা প্লট আমরা নিয়েছি। এখন যেটা করছি, আমরা প্ল্যান ছিল যে বন্ধুরা মিলে আমরা যখন কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করি, দেখুন ফেসবুকে কিছু মিম আছে, শুরুতে সবাই বলে হ্যাঁ যাবো, আপনি যাওয়ার দিন দেখবেন একাই যাচ্ছেন। তা আমরা যখন এই জমিটা কেনার প্ল্যান করি, তখন আমরা 36 জন ফ্রেন্ডের একটা বিশাল সার্কেল, সবাই মিলে ভাবছি একসাথে নিয়ে থাকবো। বাস্তবতা হচ্ছে অনেকেই আসলে শেষ পর্যন্ত নাই। তো আমাদের এই বছরই আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলছি, বাট স্টিল উই আর শেয়ারিং, মানে সেলিং শেয়ার। সো যে কেউ যারা আসলে আগ্রহী, প্রথমত সীমিত টাকায়, আমরা তো চাইলেই ভাই এখন বসুন্ধরা, গুলশান, বনানীতে আসলে কিনতে পারবো না, আমি পারবো না অন্তত। তো যারা আমার আর্থ সামাজিকের বিলং করেন কাছাকাছি, তারা চাইলে কম টাকায় সাহসের সঙ্গে রিস্ক ফ্রি ভাবে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, আমাদের এখানে চলে আসতে পারেন। আচ্ছা, আমরা একটু দ্রুত আমাদের ইয়ের দিকে আগে। আচ্ছা, এই রাস্তাটা সোজা দেখতে পাচ্ছেন একটা টাওয়ার, এরপরে আরেকটা টাওয়ার দেখা যাচ্ছে। ওই টাওয়ারটা হচ্ছে আমাদের প্রজেক্টের শেষ সীমানা, এবং সেখান থেকে এক্স্যাক্টলি ওই টাওয়ারের পরেই হচ্ছে এশিয়ান হাইওয়ে, যেটা বাংলাদেশে আরেকটা বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে। পুরো একটা যোগাযোগের রাস্তা নতুন ভাবে খুলে যাবে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের, সেইটার কাজটা চলমান ওইখানে এশিয়ান হাইওয়েতে। আচ্ছা, আমাদের প্রজেক্টের প্ল্যানটা হচ্ছে আমরা 10 কাঠা B+9 চিন্তা করেছি, G+9, সো পার্কিং গ্রাউন্ড ফ্লোর এবং 9টা ফ্লোর হবে, 4 নং 36টা ইউনিট হবে। সো এই কারণে 36টা শেয়ারের কথা বললাম। এখন প্রচুর কাশবন দেখা যাবে আর কিছুদিন পরে, কিন্তু এইটাতে আসলে আমাদের কাশবনই শুধু না, আমাদের অনেক স্বপ্নও আছে। অবশ্যই একটা বিরাট বড় স্বপ্ন নিয়ে আমরা এখানে থাকছি। সো যারা ভিডিওটি দেখছেন, প্রথমত আমার সঙ্গে অনেকে হয়তো রিলেট করতে পারবেন আমাদের ব্যাপারটা, আর দ্বিতীয়ত যারা আগ্রহী, হয়তো ভাবছেন, সাহস পাচ্ছেন এবং খুব অল্প টাকা ভাবছেন এই টাকা দিয়ে হবে কিনা, আমার কথা যদি বিশ্বাস করেন, আমি 20,000, 50,000 এইভাবে জমায়া বিভিন্ন জায়গা থেকে ধার করে শেষ পর্যন্ত একটা ল্যান্ড আমরা রেজিস্ট্রেশনটা করতে পেরেছি। অ্যান্ড দিস ইজ, আমি নিজে এখন আমার প্রজেক্ট বুঝতে পারতেছি না এরিয়াটা। সো এইখানে আর কি আমাদের মেইন রোডের সঙ্গে আমাদের 10 কাঠা, এবং এই সমস্ত প্রজেক্টে কি হয়, যা হয় সবকিছু আসলে অটোনমাস হয়। আপনার এখানে স্কুল, হাসপাতাল, খেলার মাঠ, এগুলো সবই থাকবে আশা করছি আমরা আসলে এখন পর্যন্ত প্রজেক্ট অনুযায়ী। সো যেটা আসলে বলতে চাচ্ছি এতক্ষণ ইনিয়ে বিনিয়ে, সেটাই বলি, ইউ আর ওয়েলকাম। যদি আপনি মানে আসতে চান, অবশ্যই কথা বলতে পারেন, দেখতে পারেন। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য ভালোবাসা। এবং এরকম জায়গায় অ্যাটলিস্ট ঘুরতে আসলেও ভালো লাগে, ফ্রেশ বাতাস, পেয়ারা খাচ্ছি আমরা প্রজেক্টের, পকেটেও একটা পেয়ারা পাইছি। সো দেখা হবে আপাতত, আরেকটু ঘুরে বেড়াই। হ্যাঁ, আলো চলে যাচ্ছে, এই জন্য ভিডিওটা করে ফেললাম। বাই বাই, টাটা।